আপনার নতুন ডায়াবেটিস হয়েছে, বুঝতে পারতেছেন না আসলে এখন কি করবেন না করবেন। আমি ডাক্তার আবু কামরান রাহুল, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি। তো আজকে আমি ডায়াবেটিস যাদের নতুন ডায়াবেটিস হয়েছে তাদের আমি জানি আসলে ভীষণ মন খারাপ, এবং আপনারা বুঝতে পারতেছেন না যে পরবর্তীতে আমাদের স্টেপটা কি এবং কি হবে। দেখেন, আপনাদের জন্য আজকে একটা আমি সুসংবাদ বলি, সেটা হচ্ছে যে প্রথমত আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে যেটা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা অবশ্যই ভালোর জন্য দেওয়া হয়েছে। সেটা কিরকম ভালো? দেখেন, যার ডায়াবেটিস হয়েছে সে কিন্তু আল্লাহর পক্ষ থেকে সে একটু ওয়ার্নিং সংকেত পেয়ে গেল যে তোমাকে এখন আর বেশি করে খাওয়া দাওয়া করা যাবে না, তোমাকে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে, ব্যায়াম করতে হবে। তাকে কিন্তু একটা ওয়ার্নিং সাইন দেওয়া হলো। আবার যাদের হচ্ছে গিয়ে সেম বয়সে যাদের ডায়াবেটিস হয় নাই, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তারা এখনো কিন্তু অনিয়ন্ত্রিত বিশৃঙ্খল জীবনযাপন করতেছে। এবং একটা গবেষণায় দেখা গেছে যে ডায়াবেটিস ভার্সেস নন ডায়াবেটিক্স, তাদের কিন্তু আমরা হয়তো ডায়াবেটিস যাদের, সে হয়তো ডায়াবেটিস থেকে বাঁচতে পারলো, কিন্তু তার অন্যান্য যে ঝুঁকিগুলো আছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কিংবা ব্রেন স্ট্রোকের ঝুঁকি, তাই অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য সে কিন্তু খুব সহজে একটা হার্ট অ্যাটাক নিয়ে আসে, এবং সেটা ইয়ং এজে চলে আসে। আর যাদের আগেই ডায়াবেটিস ধরা পড়েছে, সে কিন্তু আগে থেকে একটা শৃঙ্খলা জীবনযাপনের মধ্যে চলে আসতে পারে। তাহলে আমি আজকে বলবো যে ডায়াবেটিস হলে আমাদেরকে কি ধরনের চিকিৎসা নিতে হবে। সাধারণত আমরা ডায়াবেটিসের চিকিৎসাকে 3D বলে থাকি, যেটা হচ্ছে যে আমাদের ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগস। ডায়েটটা হচ্ছে কি যে আমাদের একটা নিয়ন্ত্রিত খাবার গ্রহণ করতে হবে। নিয়ন্ত্রিত খাবার বলতে আমাদের যে সুষম খাবার যেটা আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। কার্বোহাইড্রেট আমাদেরকে প্রায় 50%-এর মতো খেতে হয়, এবং ফ্যাটটাকে হচ্ছে 20%, এবং 30% আমরা প্রোটিন খেয়ে থাকি। তাহলে একটা ব্যালেন্স ডায়েট আমাদেরকে খেতে হয়। আর এছাড়া ডায়েটের মধ্যে আমাদেরকে যেটা করতে হয় যে মিষ্টি এবং মিষ্টি জাতীয় খাবারগুলো পরিহার করতে হয়। ফলের বেলায় দেখা গেছে যে আমাদের রসালো ফল যেগুলো আছে সেগুলো আমাদেরকে পরিহার করতে হয়, একটু কম খেতে হয়। আর যেগুলা কামড়ে খাওয়া যায় বা একটু টক ফল যেগুলা, সেগুলা একটু খাওয়া যায়, সেগুলোতে ক্যালোরি বা গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে। আর শাকসবজি বেলায় যেটা হচ্ছে যে আপনাকে, আমরা সাধারণত একটা ফর্মুলা বলে থাকি যে মাটির উপরে যেসব শাকসবজি জন্মায়, যেমন আপনার ফুলকপি, বাঁধাকপি, শসা, লাউ, ঝিঙ্গা, কহি, এগুলা গ্লাইসেমিক ইন্ডেক্স, এগুলো সাধারণত ইচ্ছা মতোই খাওয়া যায়। আর যেগুলো সাধারণত মাটির নিচে জন্মায়, বিশেষ করে আলু, মনে রাখতে হবে যে আলু কিন্তু একটা বাতের অল্টারনেটিভ খাবার। আলু কিন্তু একটা কার্বোহাইড্রেট, আলুকে কখনো সবজি পাওয়া যাবে না। তাহলে এই আলুটাকে অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে। আর অন্যান্য খাবার যেগুলাতে আমরা সাধারণত শুধু চিনি খেলেই যে চিনির মধ্যে সুগার আছে তা না, অন্যান্য যে প্যাকেটজাত খাবার যেগুলো আছে সেগুলো আমাদেরকে পরিহার করতে হবে। আর 2 নম্বর, যদি আমাদেরকে 2 নম্বর ডিতে চলে আসি, ডিসিপ্লিন। ডিসিপ্লিনটা হচ্ছে কি আমাদের কায়িক শ্রম বা আমাদেরকে ব্যায়াম করতে হবে। ব্যায়ামটা কিরকম হবে, যে সপ্তাহে কমপক্ষে 5 দিন ব্যায়াম করতে হবে আপনাকে, এবং পরপর 2 দিন মিস দেওয়া যাবে না। আপনি আজকে হয়তো ব্যায়াম আপনার প্রতিদিন হয়তো সম্ভব না হতে পারে, একদিন মিস দিয়ে দিলেন, কিন্তু পরপর 2 দিন মিস দিবেন না। এভাবে সপ্তাহে কমপক্ষে 5 দিন আপনি ব্যায়াম করতে হবে। এবং ব্যায়ামের ধরনটা কিরকম হবে, স্বাভাবিক হাঁটা চলা করলে হবে না। সাধারণত আমরা যখন কাউকে বলি যে আসলে আপনাকে হাঁটতে হবে, তো রোগীরা বলে যে আমি তো, ডাক্তার সাহেব আমি তো সারাদিনই হাঁটি। আসলে সেই হাঁটাকে আমরা ব্যায়াম হিসাবে কাউন্ট করি না। আপনার সাধারণত একটু দ্রুত গতিতে হাঁটতে হবে, একটু শরীরটা আপনার গামতে হবে। হ্যাঁ, তাহলে এই আবার কেউ যদি ফিটনেস সেন্টারে যায় বা জিমনেসিয়ামে যায়, সেক্ষেত্রে সে করতে পারে, সেটাতে কোনো তার বাধ্যবাধকতা নেই। তবে সেক্ষেত্রে একটু লিমিটেড নিয়ে আসি আমরা। 3 নম্বর ডি যেটা আসছে গিয়ে ড্রাগস। যদি কারো ডায়াবেটিস তার খাবার দাবার নিয়ন্ত্রণের মাধ্যমেই কন্ট্রোলে চলে না আসে, তাহলে সাথে তো আমাদের ব্যায়াম আছে, ব্যায়ামটা করব। দুইটা মিলে যদি, ডায়েট এবং ডিসিপ্লিন মিলে যদি দেখা গেছে যে আমাদের টার্গেটের মধ্যে নিয়ে আসতে পারতেছে না, মানে আমাদের খালি পেটের সাথে নিচে এবং খাবার 2 ঘন্টা পরে 10-এর নিচে আসতেছে না, সেক্ষেত্রে আমরা ঔষধ যোগ করি। ঔষধটা সাধারণত মুখে খাওয়ার ঔষধ হতে পারে, এবং সেটা ইনসুলিনও হতে পারে। ঔষধটা আমি আসলে উম সরাসরি কাউকে অ্যাডভাইস দিতে চাচ্ছি না, কারণ ঔষধ নেওয়ার জন্য আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন বা চিকিৎসকের কাছে গিয়ে সেটাকে আপনার অনেকগুলা ফ্যাক্টর আছে, ফ্যাক্টর গুলা চিন্তা করে তারপরে ডাক্তার আপনাকে উপযুক্ত ঔষধটা প্রেসক্রাইব করবে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।